মালয়েশিয়াতে অনেক বাংলাদেশি প্রবাসী টোটো, মেঘনাম লটারি কিনে থাকে দ্রুত বড়লোক হওয়ার আশায়। আপনারা হয়তো এই বিষয়টা আসলে জানেন না যে টোটো, মেঘনাম এইগুলো লটারি কিনে বড়লোক হওয়া যায় কি না। অনেকেই কিনে, অনেক বাংলাদেশি আছে যারা বছরের পর বছর এই টোটো, মেঘনাম লটারি কিনতেই আছে। এমনকি এমন অনেক প্রবাসী মালয়েশিয়াতে আছে যারা বাড়িতে তাদের বৃদ্ধ বাবা মাকে, তাদের অসহায় স্ত্রীকে, তাদের বাচ্চাকে খরচের টাকা না দিয়ে ওই টাকা দিয়েও তারা লটারি কিনে মালয়েশিয়াতে। তাদের মূলত ইচ্ছা একটাই যে একদিন হয়তো তাদের লটারি লেগে যাবে। ১ রিঙ্গিতে ২ লাখ রিঙ্গিত, ওই যে 6D নাকি একটা আছে, ১ রিঙ্গিতে ২ লাখ রিঙ্গিত, ১০ রিঙ্গিতে কত লক্ষ রিঙ্গিত, ২০ লাখ রিঙ্গিত, এরকম তারা একটা পেয়ে এক চান্সে বড়লোক হয়ে যাবে। এই স্বপ্নেই হাজার হাজার লক্ষ লক্ষ মালয়েশিয়ান প্রবাসী তারা লটারি কিনতেছে মালয়েশিয়াতে। তো একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করি। মালয়েশিয়ার জোহর রাজ্যে মালয়েশিয়ার নাগরিক ৭০ বছরের এক বৃদ্ধকে মালয়েশিয়ার পুলিশ আটক করেছে। আপনি বুঝতে পারেন বিষয়টা। সেই লোক মালয়েশিয়ান নাগরিক, মালয়েশিয়ান মুসলিম হওয়াতে সে এই লটারি কিনেছে, তাকে আটক করেছে। কেন আটক করলো জানেন? মালয়েশিয়াতে সাধারণত মুসলিমদের টোটো, মেঘনাম এই লটারি কিনা নিষেধ। আর এই জায়গায় অনেক বাংলাদেশি প্রবাসী ভাই এই লটারি কিনে মানি ব্যাগের মধ্যে এই লটারির যেই টিকিটটা এটা রেখে দেন। আপনারা যারা মালয়েশিয়া টোটো, মেঘনাম এই সমস্ত লটারি সম্পর্কে জানেন, তারা অনেকেই জানেন যে মালয়েশিয়াতে প্রত্যেক বছর হাজার হাজার শ্রমিক পুলিশে ধরা পড়ে শুধু এই টোটো, মেঘনাম লটারির টিকিট তাদের মানি ব্যাগে থাকার কারণে। আমি এরকম অনেক ঘটনা শুনেছি যে ছোটো, মেঘনাম এই সমস্ত অনলাইন জুয়ার লটারির টিকিট মানিব্যাগে আছে, সে গাড়িতে কোথাও এক জায়গায় যাচ্ছে, রাস্তায় চেকপোস্টে তাকে পুলিশ চেক করার সময় ওই লটারির টিকিট যখন পায় তখন তাকে একটা মামলা দিয়ে ছেড়ে দিয়েছে, বা মামলা দিয়ে নিয়ে গেছে, বা জেল জরিমানা করেছে, বা তাকে অনেক হেনস্থা করেছে, যেহেতু সে অবৈধ এই কাজটা করেছে। আগেই আপনার সাথে যদি লটারির টিকিটটা পায়, ছোটো, মেঘনাম বা কোটা বা যাই আছে, যে কোনো একটা লটারির টিকিট যদি পায়, সর্বপ্রথম আপনাকে জিজ্ঞেস করবে তুই কি মুসলিম? আপনি যদি বলেন মুসলিম, আপনি হিন্দু বললেও আপনি পারবেন না, খ্রিস্টান বললেও পারবেন না, বৌদ্ধ বললেও পারবেন না, বিকজ আপনার তো অবশ্যই পাসপোর্ট চেক করবে ওরা। আর যখন ওরা দেখতে পারবে যে আপনি মুসলিম, তখন আপনার কিন্তু আর ছাড় নেই। সো মালয়েশিয়াতে যে সকল প্রবাসীরা ভাগ্যের চাকা ঘোরানোর আশায় এই লটারি কিনে থাকেন, প্লিজ ভাই বন্ধ করেন। দেখেন, পরিশ্রম করেন, চাকরি করেন, ভাগ্যের চাকা ঘুরে যাবে। আর যদি মনে হয় যে না, চাকরি করলেও যথেষ্ট পরিমাণ ইনকাম আপনার হচ্ছে না, তাহলে আপনি চাকরির পাশাপাশি আস্তে আস্তে ব্যবসা শুরু করেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ব্যবসাতে আল্লাহ পাক দিয়েছে অগণিত বরকত। মানে আপনি চাকরি করলে যেই বরকত পাবেন, ব্যবসা করলে অগণিত, কোনো হিসাব নেই। তাই যদি আপনার অনেক বেশি বড়লোক হওয়ার ইচ্ছা থাকে, আপনি ব্যবসা শুরু করেন। আস্তে আস্তে একবার দুবার লস খেলেও একটা সময় ব্যবসা যখন দাঁড়িয়ে যাবে, তখন এমনিতেই কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। দেখেন, মালয়েশিয়া হোক আর বাংলাদেশে যারা অনেক বেশি টাকার মালিক, তারা কেউ চাকরিজীবী না। সরকারি চাকরিজীবী যারা আছে তারা তো ঘুষ খায় টাকার মালিক হয়েছে, ওইটার সাবজেক্ট বাদ। কিন্তু লিগেলি যারা বড়লোক, কোটি কোটি টাকার মালিক, মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক, তারা সবাই বিজনেসম্যান। সো বড়লোক হওয়ার ইচ্ছা থাকে, টোটো, মেঘনাম এগুলো লটারি কেনা বাদ দিয়ে ব্যবসা শুরু করেন, ইনশাল্লাহ সফলতা পাবেন।